কিলোমিটার রাস্তা আমরা আজকে যাওয়া আসা মিলে 400 কিলোমিটার রাস্তা আমরা আজকে চলেছি। আমরা গেছি বদর স্পোর্টে গিয়েছি আলহামদুলিল্লাহ। বদর, তারপরে বদর থেকে যেখানে ওই যে আবু জেহেলের ওই যে কঙ্কাল যেখানে আছে সেখানে আমরা অবস্থান করে দেখে এসেছি। তারপর জাবালে মালাইকা আমরা গেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। বদর শেষ করে তারপরে আমরা পীরে রাওহা, পীরে শেফা এই প্রোগ্রামগুলি শেষ করে আমরা জিত পাহাড়ে চলে আসছি। এই জিত পাহাড়ে আপনারা দেখছেন, জিত পাহাড়ে পরিদর্শন করে যাওয়ার সময় আমরা দেখছি গাড়ি এখন অটো নিউট্রাল ছাড়া গাড়ি চলছে আলহামদুলিল্লাহ। নিউট্রাল ছাড়া গাড়ি এখন চলতেছে। নিউট্রালে গাড়ি নিউট্রাল, চাবি বন্ধ। এখন 80 চাবি বন্ধ, 120 উঠে গেছে গাড়ি। 120 কিলোমিটার বেগে গাড়ি চলছে এখন। নিউট্রালে গাড়ি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি অটো চলতেছে 120 কিলো, 130 উঠে গেছে এখন। 130 কিলোমিটার বেগে গাড়ি চলছে। গাড়ি নিউট্রালে আছে এখন, স্টার্টিং সব বন্ধ, গাড়ি চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে জিয়ারা শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা বাসায় গিয়ে হেরেমে গিয়ে সারাতুল আসর দেব। ঠিক কথা। ও তোমরা টাইম লাগাইছেন বরাবর। আমি যাই জায়গা মতো দিছেন না। আমরা আরো জায়গা মতো বসি আমরা অল্পতে ফেলবেন না। না আসার সময় এটা দিয়ে দেওয়া হয়েছে না। এদিক দিয়ে গেলাম আসার সময়। সম্মানিত হাজী সাহেব, কেমন লাগছে আজকের সফর আপনাদের? আলহামদুলিল্লাহ। আমাদের মক্কা এবং মদিনার সমস্ত সফরের কাজগুলো আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এখন মূল প্রোগ্রাম যেটা, আমরা হজের জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আমি বলতে চাই আমাদের সাথে যুক্ত হয়েছেন হচ্ছে আমেরিকা থেকে তিনি এসেছেন, আমার দেশ থেকে আমাদের শহীদুল্লাহ হজ গ্রুপের সাথে তিনি হজ করছেন। তো আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগছে, খুবই ভালো। ইনশাআল্লাহ আগামীতেও ইনশাআল্লাহ খুব ভালো হবে এ বলি আমি শেষ করলাম আলহামদুলিল্লাহ। আইয়ুব ভাই, কেমন লাগছে আপনাকে? আলহামদুলিল্লাহ ভালো বলেন। ভালো লাগছে। কেমন ভালো লাগছে বলেন? খুবই ভালো লাগছে। আসি নাই, আল্লাহ আনাই জেগেরি ভালো লাগছে। আমি একটু আসার জন্য অনুরোধ করছি শামসুল বাসার প্রধান, উনি সুদূর লন্ডন থেকে আমাদের সাথে আমাদের হজ কাফেলায় সংযুক্ত হয়েছেন। আমাদের মদিনায় সমস্ত জায়গাগুলো উনি আমাদের সাথে ছিলেন। তো আঙ্কেল, আপনাকে কেমন লাগছে একটু সাক্ষাৎকার দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শহীদুল্লাহ হজ গ্রুপকে অনেক ধন্যবাদ। তারা আমার মতে তারা খুবই অর্গানাইজড। তারা প্রতিটা প্ল্যান যেভাবে করতেছে এবং ডকুমেন্টসগুলি থেকে শুরু করে এখন পর্যন্ত ল্যান্ডিং থেকে শুরু করে তারা অনেক অর্গানাইজড। আমি কোনো সমস্যা পাইনি এবং আল্লাহ তাদেরকে অনেক জাযা দান করুক। এর আগে তো আপনি আরো 2বার হজ করেছেন, তো ওইটার থেকে আমাদের কেমন কি একটু বলবেন? এর আগে আমি গত বছর একবার হজ করেছি এখানে, আর ওমরাতেও এসেছি। তো আলহামদুলিল্লাহ গত বছর হচ্ছে যে এই বছর আমার খুবই ভালো লাগতেছে, কারণ শহীদুল্লাহ হজ গ্রুপের সাথে আমি অনেক বাঙালি, আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ এবং প্রতিবেশী এবং অনেকের সাথে আমি যে দেশীয় খাবার, সবচেয়ে সুস্বাদু দেশীয় খাবার পরিবেশন করা হচ্ছে, দেশীয় ভাষা আমরা কথা বলতেছি এবং এই সফরটা খুবই আনন্দদায়ক। মাশাআল্লাহ, মনে হচ্ছে যে আমরা পীরগঞ্জে আছি, এরকম মনে হয়। হ্যাঁ, একদমই মনে হচ্ছে যে আমরা একেবারেই পীরগঞ্জে আছি। শুধু বাংলাদেশে না, একেবারেই পীরগঞ্জের জাতিদের সাথে, পীরগঞ্জের লোকের সাথে ছেঁচু করে যে কথাগুলো আছে সেগুলো বলে এবং আমরা সুন্দর করে হজ করতেছি এবং আমাদের মধ্যে একটা ইউনিটি আছে এবং আমাদের মধ্যে একটা সম্প্রীতি আছে এবং ভ্রাতৃত্ববোধ আছে, রেসপেক্ট আছে। এটা আমি খুবই এনজয় করতেছি। মাশাআল্লাহ। ধন্যবাদ আমার শামসুল বাসার প্রধান ভাইকে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। জাযাকাল্লাহ খাইরান। আপনারা আমাদের সাখাওয়াতুল কবির, আমাদের হাজী দানেশের প্রভাষক, আমি তিনাকে আসার জন্য একটু অনুরোধ করছি।
আপনি মানে আমাদের মক্কা মদিনা যতগুলো সফর হলো সব সফরগুলোর বিষয়বস্তুগুলো একটু তুলে ধরবেন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাতে নেন। আমাদের সকল হাজি শহীদুল্লাহ। সাহেবদেরকে, শহীদুল্লাহ হজ গ্রুপে আগত সকল বয়সী সকল হাজি সাহেবদেরকে, বোনদেরকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এইবারই প্রথম মানে হজে আসবে কোনো পরিকল্পনা পূর্বে ছিল না, তারপর আল্লাহর খাস রহমতে সব কিছু হয়ে গেছে। এবং আমি শামীম ভাইয়ের মাধ্যমে শহীদুল্লাহ ভাইয়ের সাথে পরিচয়, তারপরে আমার চাচাতো ভাই রানা চৌধুরী উনিও পরিচয় করে দিচ্ছেন। তা আমরা শুরু থেকে এ পর্যন্ত দিনাজপুর থেকে আসা, ঢাকায় আসা, তারপরে যেতে আসা, মদিনা, তায়েফ, সব কিছুর ক্ষেত্রে ওনারা খুব অর্গানাইজভাবে আমাদেরকে পরিচালনা করছেন। তো তারপরেও সফর কোনো সময় আরামদায়ক হয় না, সফর মানে কষ্ট, এটুকু আমাদের মেনে নিতে হবে। যতটুকু ভুলভ্রান্তি এটা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আর যদি কোনো ভুলভ্রান্তি পাই আমরা তাদেরকে পরামর্শ দিতে পারি। তো আমার মনে হয় যে সব কিছু খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। আর আমাদের আগামী দিনে এটা অন্যরা অব্যাহত রাখবে, এটা আমার আশা। এবং আমি আজিজান বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মকর্তা হিসেবে চাকরি করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের সঠিক রাস্তায় যেন নিজের জীবনটা শেষ করতে পারি, এই দোয়া কামনা করছি। এবং আমরা আরেকটা দোয়া আপনার কাছে চাবো আমি বিশেষভাবে, আমার কোনো সন্তান নাই। আপনারা খাস করে কাজ করে দোয়া করবেন যে আল্লাহ যেন একটা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে একটা সন্তানের মধ্যে খায়। আমিন, আল্লাহুম্মা আমিন।